আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। নামী কোম্পানির নামে অ্যাপস তৈরি করে অনলাইনে প্রতারণা চক্রের হদিশ নরেন্দ্রপুরে। ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং 30 জনকে আটক করা হয়। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানার কামালগাছি বাইপাসের উপর একটি অভিজাত আবাসনের মধ্যে চলছিল অনলাইনে মানুষ ঠকানোর কাজ। কল সেন্টারের আদলে আমাজন কোম্পানির অ্যাপস নকল করে অভিজাত ওই আবাসনের একটি ঘরে অনলাইনে বিদেশিদের লোভনীয় জিনিস সস্তা দামে অফার করা হতো। পরে টাকা তারা ডিপোজিট করলে তাদের মাল না পাঠিয়ে সমস্ত টাকা আত্মসাৎ করার কাজে ব্যস্ত ছিল প্রায় 150 ছেলে মেয়ে। গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘিরে ফেলে ওই আবাসনের এলাকাটি। পুলিশ আসছে দেখে পুলিশের সাথে ধস্তাধস্তি করে বেশিরভাগ কর্মীরা পালিয়ে যায়। পুলিশ ধরতে গেলে পালানোর চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তিও হয়। কয়েকজন পুলিশ কর্মী আহত হলেও অবশেষে পুলিশের জালে ধরা পড়ে 38 জন। 8 জনকে গ্রেপ্তার করলেও 30 জনকে নানাভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক রেখেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আবাসনের ওই ঘরটি সিল করে দিয়েছে পুলিশ। ঘরটি থেকে উদ্ধার হয়েছে প্রতারণা করার সফটওয়্যার, মোবাইল, প্রচুর কম্পিউটার ও অন্যান্য সামগ্রী। এই প্রতারণা চক্রের পাণ্ডাকে বা আর কারা কারা এই প্রতারণা চক্রের সাথে জড়িত সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক। এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেএমটিও হলটার পরিষেবা চালু করলাম। মঙ্গলবার এ বিষয়ে সাংবাদিক বৈঠক করে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ ঢালি বলেন, আমরা কালকে বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ পক্ষ থেকে একটা রেড করা হলো। এই রেডে ছিল আমাদের স্পেশাল অপারেশন গ্রুপের টিম, নরেন্দ্র পুলিশ ওই পিএসের টিম, প্লাস আমাদের আইসি সাইবারের টিম। আমরা রেড করি উইন্ডসার হাইটসে একটা ফ্ল্যাটে, 2nd ফ্লোরে বাড়ি। আমরা একটা খবর পাই ওখানে একটা ইন্টারন্যাশনাল কল সেন্টার ইললিগালি চলছে। আমরা রেড করি আনুমানিক 3টে থেকে 4টের মধ্যে। ওখানে গিয়ে রেড করার পর হিউজ একটা ইন্টারন্যাশনাল কল সেন্টার চলে, এটা আমরা কালকে হদিশ পেলাম। মোটামুটি ওখানে আমরা ইনিশিয়ালি 36 জনকে অ্যাপ্রিহেন্ড করলাম। টোটাল ওখান থেকে আমরা যেটা দেখলাম 109খানা মোটামুটি সিপিইউর সঙ্গে কম্পিউটার সিজ করলাম। তাছাড়া আমরা 100টা হেডফোনস সিজ করা হলো, ফার্নিচার্স, বিভিন্ন চেয়ার্স, টেবলস, তারপরে ওখানে কিছু স্ক্রিপ্টস যেটা ওরা ইউজ করতো, রেজিস্টার্স, অ্যাটেন্ডেন্স স্লিপস, স্ক্রিনশটস, মানে যাবতীয় জিনিস যেটা ওরা অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল কল সেন্টারের জন্য ইউজ করে, আমরা ওটা ওখানে গিয়ে রেড করে সিজ করে আমরা এদেরকে অ্যাপ্রিহেন্ড করলাম। এদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানলাম এদের মোডাস অপারেন্ডিটা কী, ওটা খুঁটিয়ে দেখলাম। খুঁটিয়ে দেখে আলটিমেটলি আমরা 8 জনকে আটক করি, ওর মধ্যে 6 জন মেল আর 2 জন ফিমেল। মোডাস অপারেন্ডি এদের একদমই সিম্পল। এরা কি করতো, এই কল সেন্টার থেকে বিভিন্ন দেশের নাগরিকদেরকে ফোন করতো, USA, UK, অস্ট্রেলিয়া অ্যান্ড কানাডা। এদেরকে ফোন করে বিভিন্ন প্রলোভন দেখাতো, দেখিয়ে ওদের ওটিপি এবং ওই দেশের ক্রেডিট কার্ড, ATM কার্ড, ওই ডিটেলসটা নিয়ে ওই দেশেরই অ্যামাজনের মাধ্যমে
ওরা শপিং করে ওখানেই ওরা মালটা ডিস্ট্রিবিউট করতো, তারপরে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে আমাদের ইন্ডিয়ায় চ্যানেলাইজ করে টাকাটা নিয়ে আসতো। দিস ওয়াজ দ্য মডাস অপারেন্ডি। আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করে এটা জানতে পারলাম। এবার এই যে ল্যাপটপস কম্পিউটার্স আমরা বিভিন্ন হিউজ পরিমাণে সিজ করেছি, যেটার মানে এই সিজ করার পরে আমরা এটাকে ফরেন্সিকে পাঠিয়ে এর মধ্যে থেকে ডিটেলস বের করে এদের ভিকটিমসের লিস্ট কারা ওটা আমরা ডিটেক্ট করব, করার পর ফিউচার ফার্দার ইনভেস্টিগেশন চলবে। কতদিন ধরে চলছে এই কল সেন্টারটা? এটা তো আনুমানিক যেটা জানা যাচ্ছে গত 1 মাস ধরে চলছে। এবার কিন্তু ইনভেস্টিগেশন আরও জানা যাবে কত পুরনো এটা চলছে। কেমন ভাবে প্রলোভন দেওয়া মানে কিভাবে বলা হতো? ওরা বলতো বিভিন্ন দিক দিয়ে বলতো। যেমন প্রথমে বলতো কি আমরা অ্যামাজন থেকে কথা বলছি, আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে কিংবা ফ্রিজ হয়ে গেছে, এবার আপনাদের এটাকে ওপেন করার জন্য আপনাকে আপনার ডিটেলস দিতে হবে। এইভাবে ওরা এই প্রলোভনটা দেখাতো। ডিজিটাল মাধ্যমকে ইউজ একদম ডিজিটাল মাধ্যম। হেলথ ইন্স্যুরেন্সের কোনো প্রলোভন ছিল? ওটা এখন জানা যায়নি, ইনভেস্টিগেশনে জানা যাবে। কতজন প্রতারিত হয়েছে লিস্ট আনুমানিক, কারণ যেহেতু সকলেরই লকড আছে, ওদের মেইন যে আমরা 5টা সার্ভার সিজ করেছি, ওই সার্ভারসেই সব যেহেতু বিভিন্ন লোক পালিয়ে গেছিলো ওখান থেকে, ওই সার্ভারটা আমরা আনলক করব, ফরেন্সিকে পাঠাবো, ওখান থেকে পুরো লিস্টের ডিটেলস বেরোবে। অ্যাজ পার কোনো কি কম্পিউটারের এগেইনস্টে কি এটা কি? না আমাদের কাছে গোপনীয় সোর্স ছিল। আচ্ছা, একের পর এক নরেন্দ্রপুর থানায় এরকম কল সেন্টারের হদিশ পাওয়া যাচ্ছে, সেখানে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উপর তলাতেই এই ঘটনা। আমরা তদন্ত করে দেখব। রেস্ট অ্যাসিওর্ড, এরকম যদি যেখানে যদি থাকে আমরা অবশ্যই এটাতে রেড করব আর আমরা অ্যারেস্ট করব। এটা কতটা অ্যাচিভমেন্ট দেখছেন যে এর আগে বারুইপুরে ধরা পড়লো, দুবার নরেন্দ্রপুর, মণিপুরে, আমাদের এটাই তো আমাদের কাজ, ইনভেস্টিগেশন করব, অ্যারেস্ট করব, এটাই আমাদের কাজ। ঠিক আছে, থ্যাংক ইউ। কজন টোটাল এটা কাজ করতে এখানে? এখন ওটা অ্যাটেন্ডেন্স রেজিস্টার যেটা আছে ওখানে কালকের যে রেজিস্টার লিস্টে 70 জনের নাম ছিল, আমরা 36 জনকে আটক করেছিলাম, ওর মধ্যে 8 জনকে আমরা অ্যারেস্ট করেছি। কোনো পুলিশ কি ইনজুরি হয়েছে? না ইনজুরি হয়েছে। থ্যাংক ইউ। বারুইপুরে কালকে যে তৃণমূল কর্মী জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনাব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।